সময় যদি একবার চলে যায় আমরা কিন্তু আর পাবো না। তাই কি বলছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। জানো নয় মন খালে বিলে মিন থাকে কি জল শুকালে, জানো নাই মন খালে বিলে মিন থাকে কি জল শুকালে, জানো নাই মন খালে বিলে মিল থাকে কি জল শুকালে। তার উপরে বাঁধন দিলে, তার উপরে বাঁধন দিলে শুকনো মোহনায়, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। বলছে জানো নাই মন খালে বিলে মিন থাকে কি জল শুকালে। যদি জল শুকিয়ে যায় মা, মাছ কি থাকবে? মাছ কিন্তু থাকবে না। তখন যতই তুমি জাল দিয়ে মাছ টানো না কেন, মাছ কিন্তু আসবে না। তদ্রূপ এই যে আমাদের মানব রূপ, যতদিন আমরা আমাদের এই যৌবনটা আমাদের যতদিন আছে ততদিনই আমরা ভগবানকে পাবো যদি ভজন করি। যদি সময় চলে যায়, যদি বৃদ্ধ বয়স এসে যায় একবার, আমরা কিন্তু আর ভগবানকে পাবো না। তাই কি বলছে, জানো নাই মন খালে বিলে মিন থাকে কি জল শুকালে, আর জানো নাই মন খালে বিলে মিল থাকে কি জল শুকালে। তার উপরে বাঁধন দিলে, তার উপরে বাঁধন দিলে শুকনো মোহনায়, সময় গেলে সাধন। তাই বল হরি বল হরি বল, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে তাকে ভজতে হবে। যদি একবার সময় চলে যায় আমরা কিন্তু আর তাকে পাবো না। কিন্তু আমাদের কলিযুগের কি অবস্থা না একটু বলি শুনুন। তুলসীদাস বলছেন, গাইয়া দুগ্ধে কুত্তা পালে उसका बासुर भूखा, सलोक कुत्ता खिलाए बाप न पाए रुखा, घर का बहुरी पित्रा पाए चित चुराए दासी, धन्य कली तेरा तमाशा दुख लगाए हाসি। বলছে গাইয়া দুগ্ধে কুত্তা পালে, গরুর দুধে কুকুর বড় হচ্ছে মা। বাবু বিদেশ থেকে কুকুর কিনে এনেছে। গাইয়া দুগ্ধে কুত্তা পালে উস্কা বাসুর ভুখা, সেই গরুর দুধে কুকুর বড় হচ্ছে, কিন্তু গরুর যে বাছুর তাকে বেঁধে রেখে দিয়েছে, তাকে দুধ খেতে দিচ্ছে না। কলিযুগের এমন অবস্থা। গাইয়া দুগ্ধে কুত্তা পালে উস্কা বাসুর ভুখা, সালক কুত্তা খিলায়ে বাপ না পায়ে রুখা। বলছে বাবুর দূর থেকে শালা এসেছে, তার জন্য নানান রকম ব্যঞ্জনাদির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু নিজের মা বাবা তার জায়গা কোথায় হয়েছে? সিঁড়ির ঘরের নিচে, গোয়াল ঘরে, নোংরা জায়গায় তার জায়গা হয়েছে, তাকে সেবা করতে দেয় না। এটা হচ্ছে আমাদের কলিযুগের অবস্থা। তার মা বাবার জায়গা কোথায় হচ্ছে? আসলে বড় কথা হচ্ছে তার মা বাবার জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম। নচিকেতা তার গানের লাইনে কি বলছে মা একটু শুনুন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার,
সমস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সন্দেহ, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আর কি বলছে, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। তার বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রীর এলশেশিয়া জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে মা, কলিযুগের এমন দশা। তাও তো আমাদের গ্রাম অঞ্চলে বৃদ্ধ মা বাবারা রয়েছে, কিন্তু শহরের দিকে দেখবেন মা, ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, ছেলে চাকরি করছে, বিবাহ দিয়েছে, কিন্তু তার জায়গা যে মা 10 দিন 10 মাস সেই ছেলেকে গর্ভে ধারণ করে রেখেছিল, কত কষ্ট না সে সহ্য করেছে, কিন্তু শেষ বয়সে তার জায়গা কোথায় হয়েছে? বৃদ্ধাশ্রম। তুলসীদাস আর কি বলছে, गाया दुग्धे कुत्ता पाले उसका बासुर भूखा, सालों कुत्ता खिलाए बाप न पाए रूखा, घर का बहुड़ी पित्रा पाए चीज चुराए दासी, धन्य कली तेरा तामाशा दुख लागाए हासि। बाबुर घरेर बউ থাকতেও তিনি কি করেন? তিনি চাকরার সঙ্গে অবৈধ সম্পর্কে মেতে আছেন। তুলসীদাস বলছে, কলিযুগ তুমি ধন্য, তোমার এই কলিযুগে এই কার্যকলাপ দেখে আমার বড় হাসি লাগছে। তুমি ধন্য হে কলিযুগ। আমাদের কলিযুগের এই পরিস্থিতি, মা বাবার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম, গরুর দুধে পালিত হচ্ছে কুকুর, নানান রকম অবস্থা। কিন্তু এর মধ্যে আমাদের মনটা রাখতে হবে ভগবানের প্রতি। ভগবানকে ভজতে হলে বৈষ্ণব কবি বলছে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুটা কি বলছে? গুকারস্য কারস্যত রুকার তেজোচ্যতে, গুকার প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, রুকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক। বলছে যে অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে পারে তিনি হলেন পরম দয়াল শ্রী গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল। আমাদেরকে গুরুকে ভজতে হবে। গুরু না ভজলে গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। নিত্যানন্দ আশ্রয় আর গৌরাঙ্গ বিষয়, আশ্রয়কে না গ্রহণ করলে কখনো বিষয়কে লাভ করা যাবে না। আশ্রয় হইল মা 5 প্রকার: নাম আশ্রয়, ভাব আশ্রয়, মন্ত্র আশ্রয়, রস আশ্রয় আর প্রেম আশ্রয়। এই 5 আশ্রয় যদি আমরা গ্রহণ না করি তাহলে গোবিন্দের কৃপা আমরা কেউ পাবো না। তাই বলছে গুরুদেব আমাদের কি করে? সাধন রূপ পত্নীর সঙ্গে সম্প্রদান করিয়ে দেয়, যাতে মোক্ষরূপ পুত্র হতে বঞ্চিত না হতে হয়। গুরুদেব আমাদের দীক্ষা দেয়। দীক্ষা হলো 4 প্রকার: দৃষ্টি দীক্ষা, শব্দ দীক্ষা, স্পর্শ দীক্ষা আর স্মরণ দীক্ষা। দীক্ষা মন্ত্র, ঘরে বসে মনকে পরিত্রাণ করতে হবে দীক্ষা মন্ত্রের দ্বারা। তাই গৌর হরি কি বলছে? যে আমাকে পেতে হলে
অন্তরে চাই ভক্তি আর প্রেম। ভক্তি প্রেম না হলে আমাকে পাওয়া যাবে না। ভক্তি প্রেম না হলে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেম উদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ ও কীর্তন, অচি রাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। দিনের অধিকে দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনের বড়ই অভিমান। অহংকার অভিমান যতদিন এই হৃদয়ে করয়ে প্রতিষ্ঠিত, শুনহ আমার কথা পাষাণে কুটহ মাথা, হরি নাহি পাবে দর্শন। অহংকার অভিমান যদি হৃদয়ে বাসা বাঁধে মা, গোবিন্দের কৃপা কিন্তু পাওয়া যাবে না। সব সময় কেবল যদি আমার আমার করে চলি, তাহলে কি করে হবে মা? বৈষ্ণব কবি বললেন, আমি আমি করে বুঝিতে না পারি আমাতে আছে কি রতন। কোন শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। যেদিনে প্রাণ যাবে চলে, রবে শুধু নেশারি স্বপন। সব সময় কেবল আমার আমার করে চলি, কিন্তু আমাদের মনে কখনো একটি প্রশ্ন জাগে না যে আমি কার, কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি, শেষে আবার কোথায় যাব। এই প্রশ্নটা কখনো আমাদের মনে জাগেনি মা। কিন্তু এই প্রশ্নটা কার মনে জেগেছিল? স্বরগোস্বামীর মধ্যে একজন, যার নাম সনাতন গোস্বামী। তিনি মা মস্ত বড় একজন ধনী ছিলেন। তার মনে হঠাৎ একদিন প্রশ্ন জাগে, আচ্ছা এই পৃথিবীতে যা কিছু দেখছি সবই তো আমার, কিন্তু আমি কার? কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি, আবার শেষে কোথায় যাব? এই প্রশ্নটা যখন সনাতন গোস্বামী হৃদয়ে জাগে, তিনি কি করলেন? তিনি ভাবলেন যে প্রশ্নের উত্তর একমাত্র নদিয়ার গৌরহরি দিতে পারবে। তাই তিনি তার বিষয় আশয় ত্যাগ করে একটি কম্বলকে সঙ্গে নিয়ে গৌরহরির উদ্দেশ্যে রওনা দিলেন। তখন তো এত যানবাহন ছিল না, পায়ে হেঁটেই যেতে হতো। তো যেতে 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 তিনি লোকমুখে শুনলেন যে গৌরহরি এখন আর নবদ্বীপে নেই। তিনি কোথায় আছে? তিনি আছে কাশী ধামে। আবার যেতে 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 কাশী ধামে গিয়ে পৌঁছালেন, দেখলেন গৌরহরি। ছুটে গিয়ে গৌরহরির চরণের কাছে গিয়ে বলে, গৌরহরি, গৌরহরি, বড় আশা নিয়ে এসেছি গৌরহরি। দেখো দেখো, আমি আমার বিষয় আশয় ত্যাগ করে চলে এসেছি গৌরহরি, একটি প্রশ্ন জানবার জন্য, প্রশ্নের উত্তর জানবার জন্য। গৌরহরি বলছে, সনাতন, ও সনাতন, যাও যাও, ওই কম্বলটা কোনো ভিক্ষুককে দান করে এসো। গোবিন্দের কথা শুনে, গৌরহরির কথা শুনে সনাতন কি করলেন? সেই কম্বলটা কোনো এক ভিক্ষুককে দান করে এসে ছুটে আবার গৌরহরির চরণের কাছে গিয়ে বলছে, গৌরহরি, গৌরহরি, দেখো দেখো, আমি আমার বিষয় আশয় ত্যাগ করে চলে এসেছি গৌরহরি। বেশ, এবার বলো সনাতন, তুমি কি প্রশ্নের উত্তর জানতে চাও? আচ্ছা গৌরহরি, আমি কার, কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি, আবার শেষে কোথায় যাব, এই প্রশ্নের উত্তরটা একবারও বলে দাও গৌরহরি। সনাতনের কথায় গৌরহরি বলছে, সনাতন, ও সনাতন, এই প্রশ্নের উত্তর শুধু তোমার একার জন্য নয়,
এই প্রশ্নের উত্তর সকল কলিহত জীবে। প্রশ্নের উত্তরটা কি জানো? জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলে গেল, মায়া পিশাচিনী গলেতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, মায়া পিশাচিনী গলেতে বাঁধিল। গৌর হরি বলছে, তোমরা তো কলির জীব, তোমরা সবই ভুলে গেছো। কিন্তু একটা সময় যখন মাতৃগর্ভে খুব কষ্টে ছিলে, তখন আমার কাছে তোমরা কেঁদে কেঁদে বলেছিলে যে গৌর হরি, এই কঠোর যন্ত্রণা হইতে আমাকে একবার মুক্তি দাও। পৃথিবীতে গিয়ে তোমার নাম গুণানুগুণ কীর্তন ছাড়া আমি আর কিছু করব না। সেই দিন আমি তোমাদের কথা শ্রবণ করে সেই কঠোর যন্ত্রণা হইতে মুক্তি দিয়েছিলাম। আজ তো তোমরা ভুলে যাবে, কারণ মায়া যে তোমাদের গ্রাস করেছে। এই মায়া মায়া পিশাচিনী তোমাদের গ্রাস করেছে বলে তোমরা সেই আগের কথা ভুলে গেছো। আমাকে যে কথা তোমরা দিয়ে এসেছিলে সেই কথা তোমরা ভুলে গেছো। তাই কলিহত জীব বলছে, গৌর হরি, তাহলে তুমি কোনো উপায় করে দাও তোমাকে ভজবার জন্য, কারণ আমার কাছে আর কিছু নেই। আমি তোমার কাছে কি বলে নিবেদন করব বলতে পারো? তাই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের লাইনে কি বলছে? আমি কি বলে করিব নিবেদন, আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন। কলিহত জীব বলছে, কি বলে তোমাকে নিবেদন করব প্রভু? আমার মন প্রাণ যৌবন সবকিছুই যে বিষয়ের প্রতি দিয়ে দিয়েছি, স্ত্রী কন্যাকে দিয়েছি, ব্যবসা বাণিজ্যে দিয়েছি, কি বলে নিবেদন করব তোমাকে? আমার হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি নিজে লহ আপহরি, করো তারে আপনারে ধন। চিত্তে আসি দয়া করি নিজে লহ আপহরি, করো তারে আপনারে ধন। বলছে প্রভু, এই চিত্তে তুমি আসো, চিত্তে আসি দয়া করি নিজে লহ আপহরি। বলছে এই চিত্তে প্রভু তুমি দয়া করে এসো, আমার এই হৃদয়টাকে মার্জিত করে দাও। চিত্তে আসি দয়া করি নিজে লহ আপহরি, করো তারে আপনারে ধন। আমার হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন কি
শুধু ধুলি শুধু ছাই, মূল্য তার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। শুধু ধুলি শুধু ছাই, মূল্য তার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। শুধু ধুলি শুধু ছাই, মূল্য তার কিছু নাই। শেষের দিনে মা যখন এই দেহ পুড়ে যাবে, তখন এক মুঠো ছাই শুধু পড়ে থাকবে, যার কোনো মূল্য নেই। শুধু ধুলি শুধু ছাই, মূল্য তার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। শুধু ধুলি শুধু ছাই, মূল্য তার কিছু নাই, মূল্য তার কর সমর্পণ। তবে তোমারই গৌরব জমে আমারও গৌরব হবে, তোমারই গৌরব জমে আমারও গৌরব হবে, সব তবে দিব বিসর্জন। সব তবে দিব বিসর্জন। বলছে তোমারও গৌরব যাবে, আমারও গৌরব হবে। যতদিন দেহের গৌরব থাকবে ততদিনই গোবিন্দকে পাওয়া যাবে। গৌরব যেদিন ফুরিয়ে যাবে সেদিন আর কিছু থাকবে না। তোমারই গৌরব যাবে আমারও গৌরব হবে, রব যাবে আমারও গৌরব হবে, সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন কি বলে করিব নিবেদন। হরে কৃষ্ণ। কলিহত জীব গৌর হরিকে বলছে আমার হৃদয়টা মার্জিত করে দাও। তাই বৈষ্ণব কবি বলছে তোমার দেহ মাঝে তিনটি কন্যা আছে, রতি মতি আর শ্রদ্ধা। এই তিনটি কন্যাকে যদি গৌর চরণে একবার সম্প্রদান করতে পারো, তাহলে গৌর হরি হবে তোমার ঘরের জামাতা, নিত্যানন্দ হবে কুটুম্ব, আর পঞ্চতত্ত্ব হবে আত্মীয় স্বজন। ঘরে বসে গৌর দর্শন পাবে, 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 ঘরে বসে গৌর দর্শন পাবে। তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে গৌর দর্শন পাবে, তোমার জীবন ধন্য হবে, ঘরে বসে গৌর দর্শন পাবে। বৈষ্ণব কবি বলছেন তিনটি কন্যাকে যদি সম্প্রদান করে দাও, তাহলে তুমি ঘরে বসে গৌরকে দর্শন পাবে। এদিকে মা বিষ্ণুপ্রিয়া, সে তো গৌর প্রেমে কাতর হয়ে পড়েছে তার রূপে। বলছে কই ছড়ো রাধা প্রেমা কই ছড়ো, সুখে তোয়া ভোর, এ দিনে বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব না পাইয়া ওর, ভাবিয়া দেখির মনে তুহার স্বরূপ বিনে, এ প্রেম আস্বাদ কভু নয়, তুহা ভাবে কান্তা ধরি তুহা প্রেমা গুরু করি উদয়। শুনোরাই বিনোদিনী আমি যে তুহার ঋণী, তুহা প্রেম নারিলাম সাধিতে, সাধিতে তোমার ধার মনে ভাবি কতবার, পুনঃ হইল আবার জনমিতে। কলিতে পুরিয়া কালি কলিচা কাগজ কলি, খদিন নিজ হাতে লিখিয়া,
ক্ষত রইল তব হাতে, খাতক কইল নন্দ সুতে, খালা সব তব গুণ গাইয়া। ক্ষত ছাড়াইতে যদি ধন্যাই দেয় বিধি, ব্যাজ লাগি কি বুদ্ধি না করিব। জয় রাধে শ্রী রাধে বলে লুটায় আখিব ধুলি, ইহা বই আর না জানিব। সেই গৌর হরি বৃন্দাবন থেকে এই নদিয়ায় গৌর রূপ ধারণ করে